মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত করলা ভ্যালি চা বাগানের শ্রমিকেরা আবাসের ঘর পাবার আবেদন জানাতে জেলাশাসক শামা পারভিনের শরণাপন্ন হয়। এ প্রসঙ্গে চা শ্রমিক গোবিন্দ ওরাও বলেন, এর আগে আমরা আবাসের ঘরের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেছিলাম এবং সদর বিডিও কার্যালয় ঘেরাও করেছি। সেই আন্দোলনের পর সদর বিডিও মিহির কর্মকার করলা ভ্যালি চা বাগানে নিজে গিয়ে আমাদের দুরবস্থা দেখে আসেন, কিন্তু তারপরেও আমাদের ওখানে নতুন করে সার্ভে কাজ হয়নি। আমাদের অবস্থা জেকে সেই রয়ে গিয়েছে। তাই আজ আমরা ডিএম ম্যাডামকে বিস্তারিত জানাতে এসেছি। আজকে কি কারণে আর কি পরিস্থিতি রয়েছে? আমরা আজকে আসছি ডিএম ম্যাডামের কাছে। আমরা মূলত যে আমরা করলা ভ্যালি চা বাগানের যেরকম আমাদের বাগানের পরিস্থিতি ঘরবাড়ির, সেজন্য আমরা এসেছি। এর আগেও আমরা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলাম এই বিষয় নিয়ে, আর আমরা বিডিও স্যারকেও জানিয়েছিলাম। এর আগেও বিডিও স্যার আমাদের ওখানে গিয়ে পরিদর্শন করেন, তারপরে কোনো ধরনের উনার কাছ থেকে তো আমরা আশ্বাস পেলাম না। উনি গেছেন আমাদের এলাকায় গিয়ে সার্ভে করার মতো কোনো কিছু ব্যবস্থা করেননি। তারপরে যা পরিস্থিতি একই আছে, সেজন্য আমরা এসেছি আজকে ডিএম ম্যাডামের কাছ থেকে। এখন দেখা যাক উনার সাথে কথা বলে উনি কী বলেন। আপনার নাম? আমার নাম গোবিন্দ রাও, চা শ্রমিক নেতা। অপরদিকে চা বাগানের দুস্থ শ্রমিকেরা আবাসের ঘর থেকে বঞ্চিত হবার ঘটনা জেলা শাসককে জানাতে আসে। স্থানীয় পঞ্চায়েত সদস্য রুবিনা ওরাও বলেন, 2018 সালে সার্ভে হয়েছিল, আমাদের ওখানে সবাই আবাস ঘর পাওয়ার উপযুক্ত। এরপরেও আজ পর্যন্ত সবাই ঘর পেল না। ভিডিও অফিস আশ্বাস দিলেও কাজ হয়নি। আজ আমরা জেলা শাসকের কাছে এসেছি। মূলত কারা আর কি কারণে এখানে এসেছেন? এর আগেও আপনারা দেখেছেন যে আমাদের এখানে করলা ভ্যালি চা বাগানে অনেকটা পরিবার ঘর নাই তাদের। আমরা এর আগেও বিডিও অফিসে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু ভিডিও থেকে আমরা কিছু সাড়া পাইনি। সেই জন্য আমরা আজকে ডিএম অফিসে দ্বারস্থ হয়েছি। আপনাদের কি ঘরের ক্ষেত্রে কি অনিয়ম হয়েছে? হ্যাঁ, অনিয়ম হয়েছে বলে তো মনে হচ্ছে। তো এখন পর্যন্ত এর আগেও তো একবার অবরোধ করলেন, ভিডিও আসছিল আপনাদের পরিদর্শনে, তারপরে কি হলো? তারপরে তো কিছুই সারাই তো পেলাম না। সেই জন্য আজকে ডিএম ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। দেখি এখন ডিএম ম্যাডাম কি বলে। আগে যা ছিল তাই পরিস্থিতি রয়েছে? সেটাই আছে। কেউ এখনো পর্যন্ত সার্ভে করতে যায়নি সেখানে। মানে কি হয়েছিল আসলে ঘটনা ওখানটা, আসলে কি বিষয় রয়েছে? বিষয়টা বলবো, এটা 2018তেই সার্ভে হয়েছিল, কিন্তু আমাদের এখানে তো ঘর পাওয়ার যোগ্য সবাই, যারা বাগানে কাজ করে, যারা শ্রমিক, সবাই তো ঘর পাওয়ার যোগ্য। তার সত্ত্বেও তারা ঘর পাবে না কেন? তার জন্যই এসেছেন? হ্যাঁ, তার জন্য এসেছি। কত সংখ্যক মানুষ এরকম রয়েছে? 179 জন। 100। আজকে আপনারা কারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি করলা ভ্যালি চা বাগান থেকে। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের আমি পঞ্চায়েত সদস্য। কি নাম আপনার? রুবিনা মুন্ডা। ঠিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।